হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে আছি যমুনা ফিউচার পার্ক, ঢাকা। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের একদম সামনে আপনাদের জন্য ইন্ডিয়ান ভিসা নিয়ে নতুন একটি আপডেট নিয়ে এসেছি। দীর্ঘ অনেক দিন যাবত, প্রায় 1 মাস যাবত কিন্তু ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন জমা নেওয়া কিন্তু বন্ধ ছিল। কিন্তু আগামীকাল 3 সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইল জমা নেওয়া শুরু হতে যাচ্ছে। তো এইখানে একটি কথা আছে, কাদের জন্য বা কারা ফাইলগুলো জমা দিতে পারবেন, কারা ভিসা করতে পারবেন। তো সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে বলবো যে শুধুমাত্র যারা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন বা মেডিকেল পারপাস ইন্ডিয়াতে যেতে যাচ্ছেন তারাই শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা ইন্ডিয়ান ভিসার জন্য ফাইল জমা দিতে পারবেন। আদার্স ট্যুরিস্ট ভিসা কিন্তু এখন আপাতত বন্ধ আছে। অনেকেই আছেন ফেসবুকে পোস্ট দেখছেন, দেখে বলছেন যে কমেন্ট করতেছেন, ভাই ভিসা তো জমা নিচ্ছে বা চালু হয়ে গেছে, ডেট দিচ্ছে। আসলে ওটা ওরকম কোনো কিছুই না। যারা আগে সেপ্টেম্বরের আগে অগস্ট মাসে ডেট পেয়েছিল জমা দেওয়ার, কিন্তু জমা দিতে পারে নাই, এম্বাসি বন্ধ ছিল বলে, তো তাদেরটা কিন্তু জমা নিচ্ছে এখন নতুন মেসেজ দিয়ে, তারপর জমা নিচ্ছিল। বাট অনলাইনে নতুন করে অ্যাপ্লাই করে কিন্তু জমা নেওয়া হচ্ছিল না। তো এখন শুধুমাত্র আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মেডিকেল ভিসা অ্যাপয়েন্টমেন্ট বা জমা নেওয়া। এবং তার সাথে যারা ইন্ডিয়াতে ইমার্জেন্সি মেডিকেল পারপাস তো আছেই, আবার তার সাথে যারা WNT ভিসা করতে চাচ্ছেন বা ভিসা করে ইন্ডিয়া থেকে অন্য কোনো কান্ট্রি যেরকম পোল্যান্ড, রোমানিয়া এম্বাসি ফেস করবেন, তাদের জন্য সুযোগ করে দিয়েছে। কারণ তারা অনেক দিন ধরে সাফার করছে, অনেক কষ্টে ওয়ার্ক পারমিট বা ভিসা পেয়েছে, কিন্তু ইন্ডিয়ায় না যাওয়ার কারণে বা যেতে না পারার কারণে কিন্তু তাদের ওয়ার্ক পারমিটটা বা ভিসাটা বাতিল হয়ে যাচ্ছে। তো ওই চিন্তা ভাবনা থেকে মেডিকেল যারা অসুস্থ রোগী, ইন্ডিয়াতে এর আগে ডাক্তার দেখাইছেন, এখন আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসছে, ডাক্তার দেখানোর যেতে পারছেন না, তো তাদের চিন্তা, এবং কি হচ্ছে যারা বাইরের দেশে ওয়ার্ক পারমিটে যাবেন এম্বাসি ফেস করতে, তাদের চিন্তা করেই কিন্তু এই দুইটা ভিসা আপাতত চালু করেছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু স্বল্প পরিসর। অনেকেই বলবেন যে ডেট কবে পাওয়া যাচ্ছে জমা দেওয়ার। হ্যাঁ, আপনি যখন কালকে থেকে বা পরশু থেকে অনলাইনে ফাইল ফিল আপ করবেন, এরপর ডেট দিবে। ডেটটা হচ্ছে কি স্বল্প পরিসরে। স্বল্প পরিসরে বলতে গেলে আপনার হয়তো বা আগামী পরশু দিনের 1 ঘন্টার মতন ডেট দেখাবে, বা 100 বা 200 ফাইল জমা নিবে, এরপর ডেটটা চেঞ্জ হয়ে যাবে, বন্ধ করে দিবে। পরবর্তীতে আবার 2 দিন বা 3 দিন পরে আবার কিছু ডেট দিবে। তো এইভাবে স্লটে অল্প কিছু ডেট ছেড়ে তারা জমা নিবে শুধু মেডিকেল ভিসা। তো খুশির সংবাদ মোটামুটি, কারণ কি হচ্ছে অনেকদিন যাবৎ বন্ধ ছিল, এবং যারা মেডিকেল পারপাস যেতে যাচ্ছিলেন তারা কিন্তু অনেকটাই সাফারে ছিলেন। কারণ তাদের অনেক ট্রিটমেন্ট পারপাস যাওয়া দরকার ছিল, ওষুধ, মেডিসিন, বা অনেকেই ট্রিটমেন্ট করে আসছেন। আপনাদের সার্জারি হয়েছিল বড় বড়, আবার দেখানোর কথা ছিল ডাক্তার, কিন্তু দেখাতে পারছিলেন না। তো এই জন্য ইন্ডিয়া থেকে মানে এই জিনিসটা সুবিধা চালু করে দিয়েছে। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসাটা আপাতত আরো 5-10 দিনের মধ্যে হয়তো বা আপডেট চলে আসবে। যেহেতু মেডিকেল এসেছে, WNT ভিসা আপডেট এসেছে, হয়তো বা ট্যুরিস্ট আগামীতে চলে আসবে। তো বলতে চাই, যারা মেডিকেল ভিসার জন্য বসেছিলেন, দ্রুত আমার ভিডিও ডিসক্রিপশন নাম্বারে কল করুন। যদি আপনাদের কোনো ইনফরমেশন আরো জানা থাকে সেটাও জানিয়ে দিব। এবং যদি আপনার মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে চান, ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে কল করলে আমরা ভিসা প্রসেসিং সহ আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট যে কোনো ডাক্তার ইন্ডিয়া দেখাতে চান নিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, এবং যারা এই কয়েকদিন যাবত ওয়েট করছিলেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওপেন হওয়ার, তাদের জন্য এটি সুখে খুশির সংবাদ। তো এটা সকলের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করে দিবেন। যারা ভাই বন্ধুরা বাইরের দেশে যাবে ইন্ডিয়ান ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে এবং কিছু মেডিকেল পারপাস, তাদের জন্য অনেক উপকার আসবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নতুন